আমাদের ভিতরে অনেকেই আমরা জানি না যে ইউশা বিন নুন নামে একজন নবী আছে। ইউশা বিন নুনের নেতৃত্বেই কিন্তু যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা আমাদের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে, তালুত জালুতকে হত্যা করে ইউশা বিন নুনের নেতৃত্বে এই জেরুজালেমকে আমরা বিজয় করেছিলাম। আর তিনি আরো বলছেন যে আমি একাই যাব না, আমার সঙ্গে আরেকজনকে দেন। তখন তার সঙ্গে আরেকটা ছোট্ট ব্যক্তিকে দেওয়া হলো, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। আমাদের ভিতরে অনেকেই আমরা জানি না যে ইউশা বিন নুন নামে একজন নবী আছে। ইউশা বিন নুনের নেতৃত্বেই কিন্তু যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা আমাদের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে, তালুত জালুতকে হত্যা করে ইউশা বিন নুনের নেতৃত্বে এই জেরুজালেমকে আমরা বিজয় করেছিলাম। তো আমাদের দুর্ভাগ্য যে এই নবীর নামে আমরা জানি না। এবং আপনারা জানেন যে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। কেন কবুল করে? কেননা এই ইউশা বিন নুন আল্লাহর কাছে বলেছিলেন, তিনি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যুদ্ধ করতেছিলেন জালুতের বাহিনীর বিরুদ্ধে, তখন আসরের আজান দিতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সূর্য ডুবে যাচ্ছে। আর ওই সময় নিয়ম ছিল শনিবারে যুদ্ধ করা যাবে না। এখন তো ইহুদি খ্রিস্টানেরা আমাদের দিন রাতকে চেঞ্জ করে দিয়েছে। এখন রাত 12টার পরে দিন হয়, দিন 12টার পরে রাত হয়। অথচ আমাদের দিন কখন শুরু হয়? ফজরের পরে। রাত শুরু হয় মাগরিবের পরে। এম আর পিএম মাগরিব এবং ফজরে চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে চেঞ্জ করেছে। কখন করেছে? 12টা 1 মিনিট, আর পরে দিনে 12টা, রাতে 12টা 1 মিনিট। এটা সুকৌশলে তারা চেঞ্জ করেছে। তো ইউশা বিন নুন দেখতেছে সূর্য ডুবে যাচ্ছে। তখন তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস আমরা বিজয় করতেছি, যতক্ষণ না ইহুদিদের নাম নিশানা আমরা মুছে দিতেছি, ততক্ষণ পর্যন্ত সূর্যকে আপনি আস্ত রাখুন, ডুবাবেন না। আল্লাহ তাআলা ইউশা বিন নুনের এই দোয়াটা কবুল করলেন এবং সূর্যকে থামিয়ে দিলেন। যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে ততক্ষণ পর্যন্ত এই সূর্য ডুবে নাই। ইতিহাসে দুইবার সময় থেমে গিয়েছিল। একবার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মেরাজে গিয়েছিলেন, সেই রাতে পৃথিবীর টাইম ফ্রেমটা থেমে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে দেখেন কি ওযুর পানি এখনো টকবক করতেছে, ঘরের দরজা এখনো নড়তেছে। তার মানে কি পৃথিবীর যে সময়টা থেমে গিয়েছিল। আর একবার ইউশা বিন নুন এই যুদ্ধের ময়দানে এই সময়টা থেমে গিয়েছিল। এই সময় মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই সময় যেহেতু ইউশা বিন নুনের দোয়া কবুল হয়েছিল, কোন ব্যক্তি যদি এই সময়টায় দোয়া করে তাহলে দোয়াও কবুল হবে।